স্ক্রিন দেখা যায়? জি স্যার। ওকে, এটা হচ্ছে তোমাদের কোর্স কোড হচ্ছে 3532, কোর্সের টাইটেল হচ্ছে ওয়েব ইন ইন্টারনেট। মূলত এটা একটা তোমাদের সেশনাল কোর্স। সেশনাল মিন্স হচ্ছে এখানে থিওরি নেই, তোমাকে একটা টেকনোলজি শেখানো হবে আর কি। তোমাদের এটা টেকনোলজি সিলেবাসে মেবি পিএইচপি আছে, পিএইচপি এবং ওয়েব রিলেটেড যেগুলো আমাদের লাগে লাইক এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, তারপর হচ্ছে এগুলো তারপর হচ্ছে আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে তোমাদের এখানে পিএইচপি শেখানো, এটা আগে থেকে হয়ে আসছে। তো আমি এখানে কিছু অ্যাড করেছি, সেটা হলো মূলত এখানে পিএইচপি হচ্ছে, এটা আমরা র পিএইচপি তোমাদের পাশে শেখানো হতো, এটা আমি এখানে পিএইচপির কিছু ফ্রেমওয়ার্ক এখানে অ্যাড করেছি। এটা হচ্ছে লারাভেল ফ্রেমওয়ার্ক, এটা হচ্ছে কোঅর্ডিনেটর, ওয়াইআই, কেক পিএইচপি, জেন্ট। হ্যাঁ, পিএইচপির কিছু ফ্রেমওয়ার্ক, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত বলবো। তার মধ্যে আমরা এখানে লারাভেল ফ্রেমওয়ার্ক দেখবো। হয়তো লারাভেল সম্পর্কে শোনার কথা তোমাদের, যেহেতু 5th সেমিস্টারে পড়ো, তো এটা দেখবো। তারপর হচ্ছে আমি বলি, হ্যাঁ, মানে ফার্স্ট অফ অল আমরা দেখবো এইচটিএমএল দেখবো। এইচটিএমএল মানে হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা আমাদের ইউআই ডিজাইনের জন্য কাজে লাগে। ইউআই মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যেটা দেখতে পাই সেটা। সিএসএস, ক্যাসকেডিং স্টাইল শীট দেখবো, এরপর জাভাস্ক্রিপ্ট দেখবো, এরপরে jQuery, এরপর অ্যাজাক্স, তারপর আমরা পিএইচপি শুরু করবো। হ্যাঁ, তারপর হচ্ছে মাইএসকিউএল, আমরা ডাটাবেজের জন্য এখানে মাইএসকিউএল শুরু করবো। ডাটাবেজের আরো অনেক ডাটাবেস রয়েছে, মাইএসকিউএল আছে, এসকিউএল সার্ভার আছে, এসকিউএল লাইট আছে, ওরাকল আছে, আরো অনেক আছে। তার মধ্যে আমরা মাইএসকিউএল দেখবো আর কি। তারপর এরপরে আমরা যেটা দেখবো, আমরা লারাভেল ফ্রেমওয়ার্কে স্টার্ট করবো। এখন লারাভেলের ভার্সন 8 চলে, 8 পয়েন্ট সামথিং এরকম চলে, আমরা 8 দেখবো। এটা হচ্ছে মূলত ফ্রেমওয়ার্ক এমভিসি এন্ড ওওপি। এমভিসি মানে হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার, ওওপি মানে হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। মানে এটা এই র পিএইচপি এর উপর বেস করে এটা মূলত বানানো হয়েছে, এই ফ্রেমওয়ার্ক গুলো বানানো হয়েছে। তার মধ্যে হচ্ছে এখন পপুলারিটি এবং ইউজেবিলিটির দিক থেকে হচ্ছে নাম্বার 1 এর মধ্যে আছে লারাভেল, এরপর কোঅর্ডিনেটর, এরপর ওয়াইআই, এরপর কেক পিএইচপি, জেন কোন কোন জায়গায় ইউজ করা হয়। মানে নিচের তিনটা অত বেশি ইউজ হচ্ছে না, আবার কিছু কিছু ওল্ড প্রজেক্ট আছে এগুলো। তারপর হলো এপিআই। এপিআই মানে হলো অ্যাবস্ট্রাক্ট প্রোগ্রামিং ইন্টারফেস। এটার কাজ হচ্ছে তুমি যখন একটা অ্যাপ্লিকেশনের সাথে আরেকটা অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেট করতে যাবে, সাপোজ তোমার একটা সফটওয়্যার আছে, তুমি এটার সাথে তোমার আইওসি সফটওয়্যার ইন্টিগ্রেট করবে, এটার জন্য তোমাকে এপিআই লাগবে। এটা আমরা একদিন দেখবো এটা কিভাবে করব। তারপর হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, মানে সিএমএস। সিএমএস এর কাজ হচ্ছে মূলত এখানে তুমি ড্র্যাগ এন্ড ড্রপ করে বিশাল একটা সাইট বানিয়ে ফেলতে পারো বা 4-5 দিনের মধ্যে। এরকম সিএমএস আরো আছে, সেটা হচ্ছে জুমলা, ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে মেজেন্টো, বিগ কমার্স, উইকমার্স, উইক্স, তারপর হচ্ছে গুড এডিট আছে, আরো অনেকগুলাই আছে, প্রেস্টা সব আছে। তারপর ফাইনালি আমাদের প্রজেক্ট যখন হয়ে যাবে, আমরা সার্ভার, একটা অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন সার্ভার কিভাবে কনফিগার করতে হয় আমরা সেটা দেখবো লাস্টে এসে। তারপর হচ্ছে ফাইনালি হলো এগুলো সবগুলো মার্চ 40 মার্চের মধ্যে কভার হয়ে যাবে। হ্যাঁ, এখানে হচ্ছে কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন আছে প্রতি ক্লাসে। লাইক আমরা আজকে যা দেখবো সেটা আগামী ক্লাসে এর হোমওয়ার্ক থাকবে। তারপর তোমাদের প্রজেক্টের প্রগ্রেস রিপোর্ট থাকবে, প্রগ্রেস থাকবে। হ্যাঁ, ফাইনালি ইভ্যালুয়েশন হবে হচ্ছে প্রজেক্টের উপরে। এগুলো হলো মোটামুটি কোর্সের ওভারভিউ, আমরা কি করতে যাচ্ছি সেটা। তারপর কারো কি কথা আছে? স্যার আমাদের প্রজেক্টের ব্যাপারে একটু ইলাবোরেটলি বললে প্রজেক্ট ভালো হচ্ছে হবে। ইন্ডিভিজুয়ালি সবাইকে প্রজেক্ট দিতে হবে। প্রজেক্ট দেওয়ার পরে যেটা হবে, মনে করো তোমাকে একটা প্রজেক্ট অ্যাসাইন করা হলো, তুমি কমপ্লিট সেমিস্টারের মধ্যে শুরু থেকে কোনো কাজই করো না, কখনো কোনো পারফরমেন্স দেখাতে পারো না। ফাইনালি তুমি কি করলা, 2-1 দিন কষ্ট করে একটা প্রজেক্ট নিয়ে আসলা, হ্যাঁ, অথবা কোনো বড় ভাই থেকে অথবা ওপেন সোর্স থেকে নিয়ে আসলা, তুমি এটার জন্য সর্বোচ্চ পাস করতে পারবে, ডি পেতে পারবে। হ্যাঁ, কিন্তু এটার জন্য কখনোই ভালো মার্কস ক্যারি হবে না। তোমাকে এই কোর্সে ভালো করতে গেলে প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্টিভ থাকতে হবে, ক্লাস পারফরমেন্স যথাযথ করতে হবে,
তারপর প্রজেক্টটা কমপ্লিট করতে হবে, দেন তুমি একটা ভালো গ্রেড সেখানে আশা করো, আদারওয়াইজ না। বোঝা গেছে মানে কথা? স্যার আমাদের এটা ইন্ডিভিজুয়ালি করতে হবে, কোনো টিম প্রজেক্ট না এটা। না টিম প্রজেক্ট না, টিম প্রজেক্টে তো বাকিরা ঘুমায়, একজনের কাজ করে বাকিরা থেকে দেখে মানে এক সপ্তাহ এক মাস পর খোঁজ খবর নেয়, ঘুমাই, এগুলোই হয়। এখানে কাজ করতে হবে ইন্ডিভিজুয়ালি, ঠিক আছে? এটা আবার স্যার বলতে যায় না যেহেতু স্যার অন্যান্য কোর্সে তো টিম ওয়ার্ক হয়, অ্যাকচুয়ালি এটা আমি জানি, কিন্তু আমার এখানে এটা হবে না, এখানে ইন্ডিভিজুয়ালি। স্যার যেহেতু প্রজেক্টের জন্য 60 মার্কস করা আছে, তাহলে স্যার প্রজেক্টটা মানে কি রকম ওয়েটেড হবে ওইটা একটু যদি বলতেন। ওয়েটেড হবে তো অ্যাকচুয়ালি, আমি তো অ্যাকচুয়ালি প্রফেশনাল চাইবো না, আমি চাইবো স্টুডেন্ট লেভেল। স্টুডেন্ট লেভেলে আমি তো মেজার করতে পারবো স্টুডেন্ট আসলে তুমি কি কোড লিখতেছো না লিখতেছো না, তখন তোমার এক্সপ্লেনেশন দেখলেই তো বোঝা যাবে। স্টুডেন্ট লেভেলের আর কি, স্টুডেন্টরা যত মনে করো তুমি এখনো স্টুডেন্ট, টেকনোলজিটা শিখতেছো, তোমার দ্বারা মনে করো 5 বছর 5 ইয়ার্স স্কিল একটা ডেভেলপারের মতো কোড লেখা তো সম্ভব না, সম্ভব সম্ভব না। সো আমি তো 5 ইয়ার্স স্কিল ডেভেলপারের মতো কাজ চাইবো না, আমি চাইবো স্টুডেন্ট লেভেল। বুঝা গেছে? হ্যাঁ স্যার। মানে স্টুডেন্টরা যতটুকু দেয়, তোমার দ্বারা তো 5 বছর 6 বছর ডেভেলপার স্কিল ডেভেলপার যা করতে পারে সেটা তোমরা পারবা না। আমি চাইবো স্টুডেন্ট লেভেলে কতটুকু করতে পারছো সেটাই, তোমার ইফোর্ট কেমন ছিল সেটা। ফাইনাল কথা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে এই কোর্সে পাস করতে গেলে তোমাকে অবশ্যই ভালো কাজ করতে হবে, আদারওয়াইজ ডি। আর সেশনাল কোর্স গুলোতে ডি মানে হচ্ছে তুমি যখন কোনো জব ফার্মে যাবা, তোমার দেখা গেছে ওয়েব এন্ড ইন্টারনেট কোর্সে দেখা গেছে ডি, সে বুঝবে না অ্যাকচুয়ালি এখানে তুমি কি করছো কি জানো, বুঝো নাই? আমার কথা কি বোঝা গেছে? মনে করো তুমি থিওরিতে যাই পাবার নাই তো, তোমার সিভিতে যখন আমাকে দিবা আমি দেখবো হচ্ছে তোমার সেশনাল কোর্স, কারণ তুমি একটা সফটওয়্যার ফার্মে আসো, তোমার সি প্লাস প্লাস ল্যাবে কেমন ছিল, সি ল্যাবে কেমন ছিল, জাভার ল্যাবে কেমন ছিল, মেশিন লার্নিং এর ল্যাবে কেমন ছিল। সাপোজ তুমি মেশিন লার্নিং এর ল্যাবে এ প্লাস দিয়েছো, এটা মানে অবশ্যই মিন করে তুমি এখানে ভালো কিছু করছো। সি এর সেশনাল কোর্সে তুমি এ প্লাস দিয়েছো, দ্যাট মিন্স তুমি অনেক ভালো কোড করছো এখানে, বিষয়টা কিন্তু এভাবে মিন করে। কিন্তু সি এর সি প্লাস প্লাস করছো কি ডি পেয়েছো, দ্যাট মিন্স এটা মিন করে তুমি এখানে কিছু করো নাই, স্যার তোমাকে টেনে টুনে পাস করাই দিয়েছে। বুঝা গেছে কথা? হ্যাঁ ক্লিয়ার কথা? জি স্যার। ওকে। তারপর হচ্ছে ফাইনাল কথা হচ্ছে এগুলো খুব সহজ, মানে একেবারে এত সহজ, মানে খুবই সহজ। এই জন্য এখন ডেভেলপারের অভাব নাই, তুমি ফেসবুকের বিভিন্ন গ্রুপ গুলোতে গেলে দেখবা হাজার হাজার পোলাপান এগুলো শিখতেছে, মানে কম্পিউটার সায়েন্স না পড়েও অনেকেই কিন্তু খুব ভালো কোড লিখতে পারে, অনেক অনেক, সংখ্যাটা এটা বিশাল একটা সংখ্যা। কারণ হচ্ছে এগুলো খুব সহজ। লারাভেল হচ্ছে মোস্ট এত পপুলার হওয়ার কারণ হলো এখানে কোড লেখা খুব সহজ, মানে খুবই ছোট কোডের মধ্যে কাজ হয়ে যায়। যেখানে একটা র পিএসপি তে 3-4 লাইনের কোড লিখতে হয়, সেখানে এটা 2-3 ওয়ার্ডের একটা কোড কিন্তু লারাভেলে হয়ে যায়। এই জন্য লারাভেল এত পপুলার হয়ে গেছে এত কম সময়ের মধ্যে। বুঝা গেছে কথা? তারপর এগুলো জানার জন্য ডাটা স্ট্রাকচার, তারপর হচ্ছে গ্রাফ থিওরি, এগুলো জানতে হবে, কম্পিটিটিভ প্রোগ্রামিং জানতে হবে, নট নেসেসারি। জানলে তোমার জন্য প্লাস প্লাস, না জানলে কোনো সমস্যা নেই, ওগুলো জানার এখানে কোনো দরকার নেই। যদি জেনে থাকো তোমার জন্য এগুলো প্লাস 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 এরকম, কিন্তু না জানলে কোনো সমস্যা নেই, এগুলোর সাথে ওগুলোর কোনো রিলেশন নেই। কিন্তু তোমার যদি ওগুলো জেনে থাকলে তোমার জন্য এটা খুব সহজ হবে, ফিলিংসও খুব ভালো হবে, হ্যাঁ এগুলো তো আমার জন্য সহজ, এই রিলেটেড কাজ তো আমি করছি। কিন্তু কেউ যদি একেবারেই না জানে তার জন্য কোনো সমস্যা হবে না। ক্লিয়ার কথা? যেমন HTML CSS এখানে লজিক্যাল কিছু নাই আসলে, HTML CSS এখানে লজিক্যাল কিছু নাই। লজিক্যাল হচ্ছে আমাদের, তুমি যখন লজিক্যাল জিনিস কখন আসে, যখন তুমি একটা কমপ্লেক্স একটা ইস্যু সলভ করতে যাও, তখন লজিক্যাল ইস্যু গুলো আসে। এখানে আসলে অত বেশি কমপ্লেক্স কিছু আসবে না, ঠিক আছে? যখন তোমরা চাকরি করতে যাবা, নিজে কোম্পানি ডেভেলপ করবা, তখন যখন কাস্টমারদের রিকোয়ারমেন্টস ফুলফিল করতে যাবে, তখন হয়তো লজিক্যাল জিনিসগুলো আসবে, কিন্তু শিখার সময় কিন্তু অত লজিক্যাল কিছু আসবে না। ওকে, আর কারো কথা আছে? হুম,
কথা থাকলে বলো, আজকে কথা বল ফার্স্ট এন্ড লাস্ট শুরু, অন্যান্য দিন ক্লাস শুরু হবে শেষ হবে এরকম, কথা বেশি বলা যাবে না। স্যার আমাদের ডেইলি অ্যাটেন্ডেন্সটা কিভাবে কাউন্ট করা হবে? ওই যারা অ্যাটেন্ড থাকবে তারা, বোঝানো আছে 16 জন মানে আছে। স্যার আমাদের কি মানে জুমে যে বিডিডেন কাউন্ট করবে ওভাবে কাউন্ট করা হবে? না না, আমি কল করব। বিডিরানে তো মনে করো জয়েন হয়ে সে ঘুমাই যাবে গা, জয়েন হয়ে গত সেমিস্টারে দেখছি কিরকম সে জয়েন হয়েছে, তুমি কই স্যার আমি তো বাজারে, এখানে জয়েন আছে সে। এরকম হয়, আমি কল করবো আর কি, হ্যাঁ। গতবার এরকম হয়েছে আর কি। তুমি কোথায়, গাড়ির সাউন্ড শোনা যায় না, স্যার আমি তো বাজারে, বাজার থেকে সে জয়েন, কি সুবিধা, মানে সে কেয়ারই করো নাই যে এখানে আজকে ক্লাস চলবে, বসে ক্লাস করি। স্যার এখন সবাই বাসায় থাকে তো বাসার কাজ করতে করতে ক্লাস করে ট্রাই করে স্যার। বলো। স্যার সবাই বাসায় থাকে তো স্যার বাসার কাজ করতে করতে ক্লাস করে ট্রাই করে। এটা কিন্তু স্যারের সময় কি, স্যারও তো মনে করো ক্লাসটা তো ইম্পর্টেন্ট, এই ক্লাস যদি মনোযোগ দিয়ে না শুনো তুমি তো আসলে শিখবে না, আর এগুলো লজিক্যাল জিনিস তুমি যদি মনোযোগ সহকারে না শুনলে তো বুঝবা না। ঠিক আছে, তারপর আমরা এখানে আমরা একটা সফটওয়্যার ইউজ করব, সেটা হচ্ছে এডিট করার জন্য, মানে লেখালেখি করার জন্য, সেটা হচ্ছে পিএইচপি স্টর্ম। পিএইচপি স্টর্ম হচ্ছে, এটা আমার কাছে খুব ইন্টেলিজেন্ট মনে হয়েছে আর কি। মানে আমি যে এডিটর গুলো ইউজ করেছি, নেটবিন, তারপর ভিজুয়াল স্টুডিও কোড, তারপর অ্যান্ড্রয়েড স্টুডিও, সাবলাইম টেক্সট, নোটপ্যাড, মানে যতগুলো আছে আমি বেশিরভাগ ইউজ করেছি আর কি। তার মধ্যে সবচেয়ে বেশি ইন্টেলিজেন্ট মনে হয়েছে এটা পিএইচপি স্টর্ম। পিএইচপি স্টর্ম এটা আবার ফ্রি পাওয়া যায় না, 30 দিনের ট্রায়াল তোমাদের ইউনিভার্সিটির যে ওয়েব মেইলটা আছে iuc.ac.bd, এটা দিয়ে স্টুডেন্ট ভার্সন তোমরা ডাউনলোড করতে পারবে। স্টুডেন্ট ভার্সন মানে স্টুডেন্ট ভার্সন 1 বছরের জন্য এরা ফ্রি দেবে, মানে 1 বছর রিনিউ করতে হয়। তোমরা ইউনিভার্সিটির মেল দিয়ে একটা স্টুডেন্ট ভার্সন নিয়ে নেবে। স্যার স্যার ইনস্টলেশন প্রসেসটা একটু দেখাই দিলে ভালো হতো। ইনস্টলেশন প্রসেস ভেরি ইজি। নেক্সট সব স্যার কোনো স্পেশাল চয়েস আসবে না? না না না, নেক্সট থাকলে তো স্যার। আমি বলতাম। ঠিক আছে, তারপর তুমি যদি এখানে জাস্ট এই ফ্রেমওয়ার্কটা তুমি যদি ভালো করে পারো, এটা দিয়ে যদি ফ্রিলি কোড লিখতে পারো, অ্যাকচুয়ালি তোমার জন্য জব পাওয়া বাংলাদেশের পার্সপেক্টিভে খুব সহজ হয়ে যাবে। তো ওয়েবের জন্য আরো অনেক টেকনোলজি আছে, যেমন হচ্ছে কি পিএইচপি আছে, ASP.NET আছে, তারপর হচ্ছে পাইথন আছে, তারপর হচ্ছে রুবি এন্ড রেলস আছে, তারপর হচ্ছে জাভা তো আছে, তারপর রিয়েক্ট আছে, আইওনিক আছে, তারপর হচ্ছে রিয়েক্ট আছে, মানে অভাব নাই। তার মধ্যে পিএইচপি হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে ওয়ার্ল্ড ওয়াইড চলতেছে পিএইচপি চাহিদা আছে, কিন্তু এটার পিএইচপি ডেভেলপার অনেক বেশি, এজন্য পিএইচপির প্রাইসিং একটু কম। ASP.NET এর ডেভেলপার তুলনামূলক কম। তারপর হচ্ছে পাইথনের কমই, রুবি এন্ড রেলস একেবারেই কম, জাভা আরো কম, আইওনিক, রিয়েক্ট, মানে এগুলো হচ্ছে এই টেকনোলজি গুলো যদি তুমি জানো, বা একসাথে তো সবকিছু জানা সম্ভব না, সাপোজ একটা জানলা, ডে বাই ডে বাকিগুলো আস্তে আস্তে জানলা। এই যে জাভার প্রাইসিং অনেক বেশি বাংলাদেশের ক্ষেত্রেও, বাংলাদেশেও তুমি যদি কোনো কোম্পানিতে জাভা ডেভেলপার হিসেবে যদি জয়েন করো, জেএসপি, তোমার স্যালারি অনেক বেশি, 50-60 মিনিমাম হবে। তারপর হচ্ছে রিয়েক্ট, এখন মানে পৃথিবী জুড়েই রিয়েক্টের জন্য একেবারে খুব
অস্থির অবস্থা প্রোগ্রামিং জগতে। কারণ হলো রিয়েক্ট মানে খুব স্মুথলি খুব ফাস্ট ওয়েতে অ্যাপ্লিকেশন রান করে। এই জন্য যত বিগ অ্যাপ্লিকেশন আছে সবগুলো কিন্তু রিয়েক্ট, অ্যাঙ্গুলার, বুক ওদিকেই যাচ্ছে। তো তুমি যদি রিয়েক্ট যদি শুধু পিএইচপির সাথে যদি রিয়েক্টটা যদি জানো, তোমার জব পেতে, তারপর নিজে কাজ করতে অনেক বেশি সুবিধা হবে। তারপরে হচ্ছে যেমন আমি রিয়েক্টের একটা অ্যাপ্লিকেশন হলো ফেসবুক কিন্তু রিয়েক্ট দিয়ে ডেভেলপ করা। যদিও এখানে আরো অনেক টেকনোলজি আছে, সি প্লাস প্লাস আছে, আরো কিছু আছে, তার মধ্যে রিয়েক্ট হচ্ছে অন্যতম। এই জন্য কিন্তু ফেসবুক কিন্তু এত দ্রুত মানে লোড হয়। এজন্য তুমি অনলাইন মার্কেট প্লেস গুলোতে গেলে দেখবা রিয়েক্টের অনেক কাজ, মানে এখন যত অ্যাপ্লিকেশন ডেভেলপ হচ্ছে সবারই টার্গেট হচ্ছে রিয়েক্ট দিয়ে বানানো, মানে কোন একটা জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক। এগুলো হলো রিয়েক্ট, অ্যাঙ্গুলার, এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক। অ্যাঙ্গুলার বেস, তারপর হচ্ছে এগুলো ফ্রন্ট এন্ডে ইউজ করা হয়। এগুলোর মধ্যে রিয়েক্টের এখন খুব বেশি একেবারেই পপুলার। এই জন্য তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, কারণ ক্লাসের মধ্যে এত কিছু শেখানো সম্ভব না, যে কোনো একটা শেখানোই সম্ভব, একটাও আসলে ভালো মতো শেখানো যায় না যে সময়। তোমরা পাশাপাশি কোন একটা টেকনোলজি, সাপোজ রিয়েক্ট শিখে ফেলতে পারো, তারপর হচ্ছে পাইথন শিখে ফেলতে পারো, ASP.NET এগুলো শিখে ফেলতে পারো। তারপর তুমি যদি একটা টেকনোলজি ভালো করে পারো, সাপোজ PHP ভালো করে জানলা, বাকিগুলো শিখতে তোমার সর্বোচ্চ 8-10 দিন এরকম লাগে। তুমি যদি ভালো করে কনসেন্ট্রেশন দাও, 8-10 দিন সবকিছুর কনসেপ্ট কিন্তু সেম। HTML CSS সবগুলোতেই আছে, এখানে সবগুলো HTML CSS আছে, শুধু জাস্ট ASP.NET কিভাবে কাজ করে, এর সিনট্যাক্স কি রকম, এগুলো নিয়ে তোমাকে চিন্তা করতে হবে। কথা কি বুঝাতে পারছি? জি স্যার, বুঝছি স্যার। বাকিরা কি আসো? কথা তো শুধু একজনে বলে। জি স্যার আছি। জি স্যার। আসি স্যার, একটু নয়েজ আছে তো বাসায়, এই জন্য। জি স্যার, Okay. আসি স্যার। Actually আমি ধরে নিয়েছি সবাই কিন্তু কনসেন্ট্রেশন দিচ্ছ আর কি, যদি আসলে না দাও ইট ডিপেন্ডস অন ইউ। ওকে, এখন আমরা আর কারো কোনো কথা না থাকলে আমরা কাজ শুরু করব, ক্লাস শুরু করব। তোমাদের কি এরপর ক্লাস আছে? যদিও ক্লাস টাইম ওভার হয়ে গেছে। জি স্যার, আমাদের এখানে একটা ক্লাস আছে কয়টা থেকে? এটা 11টা থেকে। 11টা বেজে গেছে, এখন কি করা যায় বলো? জি স্যার। স্যার নেক্সট ক্লাসে কন্টিনিউ করুন তাহলে স্যার। নেক্সট ক্লাসে আমরা HTML দিয়ে ক্লাস শুরু করবো আর কি। হ্যাঁ, তোমরা একটা HTML পড়াশোনা করে আসবো, মানে HTML কিভাবে কাজ করে, এটার সুবিধা কি অসুবিধা কি, হ্যাঁ এগুলো একটু জাস্ট পড়াশোনা করে আসবে, তখন সুবিধা হবে আর কি। স্যার আপনি একটু সিনট্যাক্স থেকে আবার দেখাই দিন, একদম মানে বিগিনার টাইপ স্যার। আমি একেবারে জিরো থেকেই দেখাই দিব। জি স্যার, ওকে স্যার। তুমি জাস্ট একটু ওভারভিউ করে আসবা, মানে কি কেন, তখন জাস্ট তুমি ইজিলি এগুলো বুঝতে পারবে আর কি। আমি কিন্তু শুরু করবো জিরো থেকে। স্যার আমাদের এই কোর্সটাতে কয়টা টুলস এর ব্যাপারে মানে শেখানো হবে আর ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে ধারণা দেওয়া হবে? মা এতক্ষণ বললাম না? স্যার মানে এই সবগুলাই টোটাল এই যে এখানের মধ্যে আপনার যে 8-9 পর্যন্ত আছে সবগুলো ল্যাঙ্গুয়েজই দেখানো হবে? এখানে ল্যাঙ্গুয়েজ দশ জায়গা না, এই যে এখানে হচ্ছে আমরা এখান থেকে PHP দেখবো, এগুলো আমরা দেখবো না, এত সময় হবে না, PHP দেখারও সুযোগ পাবে না আসলে। হ্যাঁ, এগুলো জাস্ট বলে দিলাম, তোমরা যাতে শিখতে পারো। MySQL আমাদের দেখতে হবে, Laravel ফ্রেমওয়ার্ক আমরা দেখবো। হ্যাঁ, তারপর হচ্ছে এগুলো কিন্তু আমরা দেখার সুযোগ হবে না, অত সময় নাই। এগুলো আমরা দেখবো, এই যে API কিভাবে কাজ করে, ওয়ার্ডপ্রেস কিভাবে, একটা ক্লাস নিব আমরা, সার্ভার কনফিগারেশন কিভাবে করতে হয় একটা ক্লাস নিব। ক্লিয়ার? স্যার মানে আপনার জাভাস্ক্রিপ্ট, jQuery, অ্যাজাক্স এগুলো সম্পর্কে জাস্ট আইডিয়াটা দেওয়া হবে আর না 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 না, আইডিয়া না, এগুলো তো ক্লাস করাবো। মিনিমাম এখানে হচ্ছে ক্লাস মিনিমাম এখানে তিনটা কোয়েরি হচ্ছে এখানেও একটা, জাক্স কিভাবে কাজ করে এখানে একটা, এখানে PHP তে যতক্ষণ লাগে আর কি সময়, মিনিমাম 5-7টা তো হবেই ক্লাস। ঠিক আছে, মানে সময় বেশি। অ্যাকচুয়ালি
HTML দিয়ে কাজ করতে যা যা লাগে আমি সব দেখাবো, CSS দিয়ে কাজ করতে যা যা লাগে সব দেখাবো। এখানে হচ্ছে একটা লারাভেল দিয়ে কমপ্লিট একটা কাজ করতে যা যা লাগে বেসিক আমি সব দেখাবো একটা প্রজেক্টের মাধ্যমে, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন কিভাবে করতে হয়, কিভাবে বেসিক কাজগুলো করতে আমি দেখাবো, কারণ এখানে তো ওয়ার্ডপ্রেস দিয়ে পুরো বছর ক্লাস নেওয়া যাবে, লারাভেল দিয়ে 1 বছর ক্লাস নেওয়া যাবে, PHP দিয়ে নেওয়া যাবে, কিন্তু আসলে তো এত সময় তো নাই। সেমিস্টারের মধ্যে যে সময়গুলো আছে সবগুলোর মধ্যে অ্যাকচুয়ালি আমরা এগুলো কভার করবো আর কি। আর তাছাড়া তোমরা তো ব্রিলিয়ান্ট, এগুলো একটু বললে বাকিগুলো তোমরা পারবা। ক্লিয়ার? আচ্ছা স্যার, আর যদি স্যার ক্লাসের ব্যাপারে কোনো কোয়েরি থাকে আপনাকে তাহলে ক্লাস শেষে হয়তো হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে ভাবে করে জানানো হবে আর কি। ওকে ওকে, হ্যাঁ সেটা তো অবশ্যই। স্যার ক্লাস রেকর্ডটা একটু আপলোড দিয়ে দিন। হ্যাঁ অবশ্যই অবশ্যই, একটু আইডি গুলো একটু বলতে হবে, হ্যাঁ।